বাংলাদেশের রাজনীতি মানেই কি শুধু নির্বাচন, বক্তৃতার মিছিল? না, দৃশ্যের বাইরে আরো একটি রাজনীতি আছে যা ক্যামেরায় ধরা পড়ে না, টকশোতে আসে না, আর হেডলাইনে লেখা হয় না। আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য ক্ষমতার লড়াই নিয়ে, যেটা এখন নীরবে কিন্তু গভীরভাবে দেশের ভবিষ্যৎ বদলে দিচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, হঠাৎ করেই রাজনীতিতে এক ধরনের নীরবতা নেমে এসেছে। বড় বড় নেতারা আগের মতো কথা বলছে না, বিবৃতিতে আগ্রাসন কমেছে, রাজপথে উত্তাপ নেই। কিন্তু ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতিতে এমন নীরবতা সাধারণত ঝড়ের আগের সঙ্গে। এই মুহূর্তে যে লড়াইটা চলছে তা ক্ষমতায় থাকা দল বনাম বিরোধী দল। এই সরল সমীকরণে সীমাবদ্ধ নয়। এখানে আছে রাষ্ট্রের ভেতরের বিভিন্ন শক্তি, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা, এমনকি ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অদৃশ্য দর কষাকষি। প্রথমেই আসি রাষ্ট্রের শক্তির কথায়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাষ্ট্রের বিভিন্ন স্তরে এক ধরনের ভারসাম্যের খেলা শুরু হয়েছে। কে কতটা নিয়ন্ত্রণ রাখবে, কোন সিদ্ধান্ত কে নেবে, এই প্রশ্নগুলো এখন আর প্রকাশ্যে নয়, বরং বন্ধ দরজার ভেতরে মীমাংসা হচ্ছে। অনেক সিদ্ধান্ত যেগুলো আমরা দেখি হঠাৎ নেওয়া হয়েছে, বাস্তবে সেগুলো মাসের পর মাস ধরে প্রস্তুত করা হচ্ছিল। দ্বিতীয় শক্তি হলো আন্তর্জাতিক চাপ। বাংলাদেশ এখন কেবল অভ্যন্তরীণ রাজনীতির খেলোয়াড় নয়, বরং একটি ভূ রাজনৈতিক বোর্ডের খুঁটি। যুক্তরাষ্ট্র, ভারত, চীন তিন পক্ষই চায় বাংলাদেশ তাদের কৌশলগত পরিকল্পনায় ফিট করুক। ফলে ক্ষমতার অদৃশ্য লড়াইয়ে শুধু দেশীয় খেলোয়াড় নয়, বিদেশি হিসেবেও যুক্ত হয়েছে। অনেক সময় আপনি যে সিদ্ধান্তগুলো দেখেন স্বাভাবিক মনে হয়, তার পেছনে থাকে কূটনৈতিক সমঝোতা। তৃতীয়ত অর্থনীতি। ডলার সংকট, রিজার্ভ চাপ, ঋণের বোঝা, এই তিনটি বিষয় এখন রাজনৈতিক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। বাস্তবতা হলো যেই ক্ষমতায় আসুক, অর্থনৈতিক রূপরেখা বদলানোর স্বাধীনতা তার খুব কম। ফলে ক্ষমতার লড়াইটা এখন কে ক্ষমতায় যাবে তার চেয়েও বেশি কে পরিস্থিতি সামাল দিতে পারবে সেই প্রশ্ন ঘুরছে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যৎ নেতৃত্ব। বাংলাদেশের রাজনীতিতে এখন একটি প্রজন্ম পরিবর্তনের চাপ তৈরি হয়েছে। পুরনো মুখগুলোর উপর আস্থা কমছে, নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে। কিন্তু সেই নতুন নেতৃত্বকে কে তৈরি করবে, কে সামনে আনবে, এই লড়াইটা চলছে নীরবে। দলীয় রাজনীতির বাইরে থেকেও অনেক নাম আলোচনায় আছে, যাদের আমরা এখনো প্রকাশ্যে দেখি না। মিডিয়া কেন এই গল্পগুলো বলে না? কারণ অদৃশ্য লড়াইয়ের প্রমাণ থাকে না কাগজে, থাকে না রেকর্ডে, থাকে কেবল ইঙ্গিতে, নীরবতায়, আচরণে। আর এই জায়গাটায় সাধারণ দর্শকের চোখ এড়িয়ে যায়। একটু উদাহরণ দিই। হঠাৎ করে কোনো নেতা বিদেশ সফরে গেলে কোনো বৈঠকের খবর বের হলো না, কিন্তু ফেরার পর রাজনীতির ভাষা বদলে গেল। এগুলো কাকতালীয় নয়, এগুলো অদৃশ্য লড়াইয়ের অংশ। বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রকাশ্য রাজনীতির নাটক চলছে, কিন্তু আসল সিদ্ধান্তগুলো লেখা হচ্ছে পর্দার আড়ালে। যেদিনই অদৃশ্য লড়াই প্রকাশ্যে আসবে, সেদিন আমরা বুঝবো অনেক কিছু আগেই ঠিক হয়ে গিয়েছিল। প্রশ্ন হলো, এই লড়াইয়ের বিজয়ী কে হবে? নাকি বিজয়ী হবে পরিস্থিতি নিজেই? কারণ ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হলো সময়, আর সময় কখনোই কারো পক্ষ নেয় না, সে কেবল নিজের নিয়মে খেলা চালায়।